أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله 40 হাদিসের আসরের আজ 16তম হাদিস। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ না করার ওসিয়ত করেছেন। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আরজ করলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওসিয়ত করুন, আমাকে ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না, গুসা করো না। ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আরো ওসিয়ত করুন। তিনি বললেন, লা তাগযাব, রাগ করো না। বারবার ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করার জন্য প্রার্থনা করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাচ্ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, লা তাগযাব, তুমি রাগ করো না। রাগ না করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিলেন। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে ওই ব্যক্তিকে বললেন এবং তথা আমাদের সবাইকে তিনি রাগ করতে নিষেধ করলেন। আসলে রাগের মাধ্যমে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। রাগের মাধ্যমে মানুষের শরীরে অনেকটা পরিবর্তন ঘটে। রাগের মাধ্যমে রক্ত সঞ্চালন বেড়ে যায়। রাগের মাধ্যমে মানুষের মস্তিষ্কে রক্তক্ষরণ বেশি হয়। এই জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে অনেক কিছু ঘটিয়ে ফেলে। দেখবেন আজকের হত্যাকাণ্ড, আরও যে মারামারি যাই হোক না কেন, এগুলো রাগের কারণেই হয়ে থাকে। আর রাগের কারণে শারীরিক অনেক ক্ষতি হয়, যেমন প্রেশার উঠে যাওয়া, অথবা হার্ট অ্যাটাক করা হতে পারে, প্রেশার বেশি উঠে, অথবা আপনার স্ট্রোক হয়ে যেতে পারে, অথবা ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। কেননা রাগের মাধ্যমে রক্তের সঞ্চালন বেশি ঘটে। রক্তের সঞ্চালন তার যে নিজস্ব গতি আছে, গতির চেয়ে যখন বেশি ঘটে তখন কিন্তু মানুষের রক্তের সঞ্চালন বেশি হওয়ার কারণে মস্তিষ্কে যখন বেশি রক্ত তার স্বাভাবিক বেশি সঞ্চালন হয়, তখন কভার না করতে পেরে রক্ত ফেটে যায়, তখন মানুষের ব্রেন স্ট্রোক হয়। আর আমরা যদি ভালোভাবে দেখি তাহলে যখন মানুষ রাগ বেশি করে, তার রক্তের ভিতরে অন্য কিছু পদার্থ যোগ হয়ে তখন সেখানে ধোঁয়ার মতো উড়তে থাকে, অর্থাৎ এমন রক্ত নালীগুলিকে আরও দ্রুত গতিতে সঞ্চালন করে এই রক্ত বেশি জোরে সঞ্চালন করার কারণে মানুষের রগের ভিতরে বেশি রক্ত চলার কারণে, তাড়াতাড়ি রক্ত চলার কারণে, যেখানে ব্যাঘাত ঘটার কারণে হয়তোবা কোনো রগ ছিঁড়ে যেতে পারে। এই জন্য হাড়ের যে রগগুলি রয়েছে সেখানেও সমস্যা হতে পারে, এবং মাথার যে আমাদের শরীরের যে পরিচালক কন্ট্রোল রুম, ব্রেন, সেখানেও বেশি রক্ত চলাচলের কারণে সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে কন্ট্রোল করতে হবে রাগ থেকে কন্ট্রোল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ঔষধগুলি দান করেছেন, তার ভিতরে একটি হলো দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন, তাহলে রাগ কমে যাবে। অথবা বেশি রাগ হয়ে গেছে, আপনি অজু করে নেন অথবা গোসল করে নেন। এই যে আপনার শরীরের ভিতরে কিন্তু একটা শক্তি কাজ করছে, একটা আপনার গরম কাজ করছে, এটাকে আপনি ঠান্ডা করে দেন। আমরা দাঁড়িয়ে থাকলে শক্তি বেশি হয়, বসে থাকলে শক্তি আরও কমে, শুয়ে থাকলে আরও শক্তি কমে যায়। আর যদি বেশি রাগ হয় তাহলে মাটির ভিতরে শুয়ে পড়ে, কেন মাটিতেও কি রয়েছে,
কি রয়েছে, আপনার শোষণ শক্তি রয়েছে এবং আপনাকে ঠান্ডা করবে। তো এইভাবে আরও যদি রাগ বেশি হয় তাহলে অজু করে আমরা 2 রাকাত সালাত আদায় করে নেব। তো যাই হোক, আমরা রাগ যেন আমরা বেশি না করি, রাগ কন্ট্রোল করার জন্য যা করণীয় সেগুলি যেন আমরা করি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।